প্রিয় দর্শক, আজ এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মুজিজার মাধ্যমে দুধবিহীন অসুস্থ বকরি থেকে দুধ দোহন করে নিজেও পান করেছেন এবং অন্যদেরকেও পান করিয়েছেন। আকর্ষণীয় মুজিজার এই ঘটনাটি ঘটেছে পবিত্র মক্কায় মুআজ্জামা থেকে হিজরত করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাচ্ছিলেন তখন কুদাইদ নামক জায়গায়। কুদাইদ উপত্যকা পবিত্র মক্কা শরীফ থেকে ১৫০ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। সেখানেই উম্মে মাবদ নামে একজন আরব্য ভদ্র নারীর বসবাস করার তাঁবু ছিল। এই তাঁবুটি ছিল ওনার থাকার বাড়ি। সেখানেই মুজিজার এই ঘটনাটি ঘটেছে। দর্শক, কুদাইদে যাবার জন্য আমরা পবিত্র মক্কার হেরেম শরীফ থেকে বের হই। সহজভাবে গন্তব্যে পৌঁছার জন্য আমরা গুগল লোকেশন অনুসরণ করি। দর্শক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি মুজিজা যেখানে সংঘটিত হয়েছে সেই জায়গা দেখতে যাচ্ছি। আমাদের আবেগ উচ্ছ্বাসের কমতি নেই। যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাস্তায় একটি অসুস্থ বকরি থেকে দুধ দোহন করে সবাইকে খাইয়েছেন, আমরা আজকে সেই লোকেশনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা এগুতে এগুতে অবশেষে কুদাইদ নামক জায়গা থেকে একটু দূরে গাড়ি থেকে আমরা অবতরণ করি। দর্শক, রাস্তার পাশে যেখানে আমরা গাড়ি থেকে নামলাম এখান থেকে হজরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুর জায়গায় আমাদেরকে অনেক দূর হেঁটে যেতে হবে। তাই গাড়ি থেকে নেমেই আমরা হাঁটতে শুরু করি। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার জন্য এই মরুভূমির বালুর উপর দিয়ে অনেক দূর হাঁটতে হবে। বালুর উপর দিয়ে আমরা হাঁটতে অনভ্যস্ত। তারপরও আরবের যে নারী আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করেছেন, নবীর উম্মত হিসাবে তার বাড়িতে যাবার জন্য হৃদয়ে প্রবল আকর্ষণ অনুভব করছি। হিজরতের রাস্তায় যেই মুজিজার কথা বলেছিলাম, আমরা গুগল লোকেশন অনুসরণ করে সেই মুজিজার জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। হেঁটে যেতে হবে। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছলাম, যেখানে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফরে যাত্রা বিরতি করেছেন। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সেই মুজিজায় যেখানে সংঘটিত হয়েছে সেই জায়গাটায়। দর্শক, মুজিজার কথা একটু পরেই বলছি। আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা মরুভূমি, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় নবীজির মুজিজা সংঘটিত হয়েছে। হযরত উম্মে মাবদ নামে একজন নারী ছিলেন। তিনি তার স্বামী সহ পরিবার সহ যেই জায়গায় বসবাস করতেন, আমরা ঠিক এই জায়গাটাই আপনাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি। শুধু দর্শক, আমরা গুগল লোকেশন দিয়ে এই জায়গাটা লোকেট করে এখানে নিয়ে এসেছি আপনাদেরকে। এখানে অনেক বাতাস আপনারা দেখতে পাচ্ছেন। বাতাসের সাথে মরুভূমির বালু এসে আমাদের শরীরে, বিশেষ করে আমাদের চোখে পড়ছে। আমরা ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হলো মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাবার পুরাতন রাস্তা, গাড়ি চলাচল করছে। সেই রাস্তায় আমরা আমাদের গাড়ি রেখে অনেক দূর আমরা হেঁটে হযরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার যেখানে তাঁবু ছিল ঠিক সেই জায়গায়। শুধু দর্শক, একসময় এই ঘরটা চারদিকে ঘেরাও করা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন হযরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার এই তাঁবুটা একসময় এভাবে খুঁটি এবং কাটা তার দিয়ে সংরক্ষণ করা ছিল, কিন্তু সময়ের ব্যবধানে সেটা হয়তো আর থাকেনি। এখন খুঁটিগুলো এভাবে পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা একটু খুঁটিগুলো দেখতে পাচ্ছি অনেক ভেতরে, কিন্তু খুঁটিগুলো অনেক শক্ত। প্রিয় দর্শক, হযরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গায় বসবাস করতেন এবং ওনার বাড়ির সামনে দিয়েই ছিল চলাচলের রাস্তা, যে রাস্তা দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সোনার মদিনায় যাচ্ছিলেন।
এখন আর বাড়ি বা রাস্তার কোনো চিহ্ন এখানে নেই, চারদিকে এখন শুধুই মরুভূমি। প্রিয় দর্শক, হজরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি একজন সাহিত্যিক এবং উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন নারী ছিলেন। সম্ভ্রম রক্ষা করে বাড়ির সামনেই বসে থাকতেন, শুধু এই উদ্দেশ্যে যে এই পথে যে সকল পথচারী যাতায়াত করবে তাদের যেন তিনি মেহমানদারি করতে পারেন। প্রিয় দর্শক, একদিন ভাগ্য সুপ্রসন্ন হল উম্মে মাবাদের। বাড়ির সামনের পথ দিয়ে রহমাতুল্লিল আলামিনের নূরানি কদম পড়েছে। কিন্তু মেহমানদারি করার কিছুই যে নেই, তিনি যে কুল মাখলুকাতের নবী তাও তার জানা নেই। জানেন শুধু এতটুকুই যে হাজারো পথিকের রাস্তায় আজ এমন একজন এসেছেন যিনি সম্পূর্ণ আলাদা। হজরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে তাকিয়ে দেখলেন নিখিলের চিরসুন্দর এক চেহারার দিকে। সুপ্রিয় দর্শক, আমরা নবীজির মুজিজার কথায় আসি। এই যে তাঁবুটি ছিল, এই রাস্তায় পেয়ারা নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাচ্ছেন। এখানে এসে কিছুক্ষণ যাত্রা বিরতি করেছেন। হযরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুতে এসে দেখলেন উম্মে মাবাদের স্বামী বাহিরে, তার কিছু বকরি ছাগল আছে, সবগুলো ছাগল মাঠে গিয়েছে। এরই মধ্যে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উম্মে মাবাদকে জিজ্ঞেস করলেন, খাওয়ার মতো কিছু আছে? থাকলে আমরা কিনে নেব। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিছুই তো ঘরে নেই। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নজর পড়ল উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কোণে জরাজীর্ণ দেহের একটি বকরির দিকে। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অনুমতি দিলে আমি এই বকরির দুধ দহন করতে চাই। হজরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই বকরির ওলানে তো দুধ নেই, এমন বয়স যে বাচ্চা দেওয়ার সক্ষমতাও এটার নেই, বাকিটা আপনার ব্যাপার। পেয়ারা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া করার পরে নূরানি হাত মোবারক, শুধু দর্শক, ওই মাদি ছাগলের ওলানের মধ্যে এভাবে আলতোভাবে লাগিয়ে দিয়েছেন। এবার বললেন, উম্মে মাবাদ, আমাকে একটা পাত্র দাও, আমি দুধ দহন করব। শুধু দর্শক, পেয়ারা নবীর নূরানি হাতের স্পর্শ যেই মাত্র ওলানে লেগেছে, সাথে সাথে দুধে ভরে গেছে। নবীজি নিজের নূরানি হাতে সেই দুধ দহন করলেন, পাত্র ভরে গেছে, উম্মে মাবাদকে দিলেন। নবীর সাথে থাকা হযরত আবু বকর সিদ্দিক, হযরতে আব্দুল ইবনে ফুহাইর, আমির ইবনে ফুহাইরা এবং আব্দুল্লাহ নামে আরেকজন সাহাবী ছিলেন, সবাইকে দুধ খাওয়ালেন। অবশেষে নবীজিও খেলেন। শুধু দর্শক, কিছুক্ষণ বিশ্রাম করার পরে নবীজি আবার দুধ দহন করেছেন, আবার সবাইকে খাওয়ালেন। এই যে মুজিজা সংগঠিত হয়েছে হযরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এই সেই তাঁবু, এই সেই থাকার জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির আঙ্গিনায় সামান্য সময়ের জন্য অবস্থান করেছেন এবং এই সময়ের মধ্যে তিনি 3 বার দুধ দহন করে উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিয়ে মদিনার পথে রওনা হলেন। প্রিয় দর্শক, এমনিতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অভিভূত হজরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উপর রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মুজিজা দেখে বিস্ময়ের মহাসাগরে হারিয়ে গেলেন হজরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্ধ্যাবেলায় হজরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবু মাবাদ ঘরে এসে যখন দুধের সমারোহ দেখলেন, তখন জানতে চাইলেন। তখন তিনি তার স্বামীকে পুরো ঘটনার বর্ণনা দিলেন। তখন আবু মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবল আগ্রহ নিয়ে এই মেহমান দেখতে কেমন তা জানতে চাইলেন। দর্শক, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণমুগ্ধ সাহিত্যিক উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নিপুণ ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন, তা যেন ভাষার এক উন্নত শিল্পকর্ম। অন্য ভাষায় অনুবাদ করে শিল্পের সে সৌন্দর্য ফুটিয়ে তোলা অনেক কঠিন। স্বামী আবু মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হজরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সৌন্দর্যের কথা বর্ণনা দিচ্ছিলেন এই ভাষায়। চমকানো রং, উজ্জ্বল চেহারা, সুন্দর গঠন, সটান দেহ, সোজাও নয়
আবার ঝুঁকে পড়াও নয়। অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি চিত্তাকর্ষক দৈহিক গঠন, সুরমারাঙ্গা চোখ, লম্বা পলক, রজু কণ্ঠস্বর, লম্বা ঘাড়, সাদা কালো চোখ, সুরমা কালো পলক, সূক্ষ্ম ও পরস্পর সম্পৃক্ত ভ্রু এবং চমকানো কালো চুল, চুপচাপ থাকার সময় ব্যক্তিত্ব সম্পন্ন, কথা বলার সময় আকর্ষণীয়, দূর থেকে মনে হয় সবার চেয়ে উজ্জ্বল ও সৌন্দর্যপূর্ণ, কাছ থেকে সুদর্শন মিষ্টিমধুর ব্যক্তিত্ব সম্পন্ন, প্রকাশভঙ্গি সুস্পষ্ট, কথা খুব সংক্ষিপ্ত নয় আবার একেবারেই দীর্ঘায়িতও নয়, কথা বলার সময় মনে হয় যেন মুক্তা ঝরছে। আর উচ্চতা মাঝারিও নয়, বেটেও নয়, লম্বাও নয় যে দেখে খারাপ মনে হবে। সহচররা তাকে যদি কিছু বলে তবে তিনি তা মনোযোগ দিয়ে শোনেন। তিনি কোনো আদেশ দিলে তারা দৌড়ে গিয়ে সে আদেশ প্রতিপালন করেন। সহচররা তার অত্যন্ত অনুগত এবং তার প্রতি গভীর শ্রদ্ধার মনোভাব পোষণ করেন। কেউ উদ্ধত দুর্বিনীত নয়, কেউ বাহুল্য কথাও বলে না। প্রিয় দর্শক, নবী বন্দনায় ভাষার এমন শিল্প সুন্দর বয়ান যে বাড়িতে হয়েছে, সে বাড়িতে অন্য কিছু না থাকলেও শুধু এই সাহিত্য স্মৃতি দেখার জন্য হলেও এখানে আসতে যে কারো মন আন্দোলিত হবে। প্রতিদিনই তো মেহমান আসে এই বাড়িতে, কিন্তু আজকে অনন্য মেহমানের অতুলনীয় বর্ণনা স্ত্রীর মুখে শুনে আবু মাবাদ কোনো এক ভালোবাসার সাগরে হারিয়ে গেলেন। কে যেন ভিতর থেকে তাকে ডাকছে বারবার। প্রিয় দর্শক, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় স্বামী স্ত্রী দুজনের হৃদয়ে পরিপূর্ণ হয়ে গেছে। প্রিয় নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর থেকে হজরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা অচেনা এই মেহমানকে মোবারক বলেই ডাকতেন এবং প্রকাশ করতেন। কারণ মেহমান বিদায় নেয়ার পর থেকে হজরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারে বরকতের জোয়ার তৈরি হয়েছে। অনবরত বরকত এবং মেহমানের সৌন্দর্যে আত্মহারা উম্মে মাবাদের পরিবার পরবর্তী সময়ে পবিত্র মদিনায় মোনাব্বরায় গিয়ে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রিয় দর্শক, আজ আমরা হজরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুর এই ঐতিহাসিক জায়গায় এসে আজ থেকে প্রায় 1500 বছর আগের কথা স্মরণ করছি। মরুভূমির এই বালুগুলো রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশে ধন্য হয়েছে। হজরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার মতেই এই বালুকণাগুলোও রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্য অবলোকন করেছে। আসলে এই রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পৃথিবীর যে কোনো কিছুর পরশ লাগে তা এক কথায় অসাধারণ হয়ে যায়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে আছে, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তার পাশে থাকা পাথর, গাছপালা সালাম দিতেন। প্রিয় দর্শক, আজকে মাঠে ময়দানে যারা দ্বীনের দাওয়াত দেয়, ওয়াজ মাহফিলে ইসলামের কথা বলে, তাদের অনেকেই প্রিয় নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলার সময় আদবের বিবেচনা মাথায় রাখে না। এমন এমন শব্দ চয়ন করে যা মার্জিত তো নয়, বরং প্রিয় নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম বেয়াদবি। এ সকল দায়ী ও বক্তাদের জন্য হজরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী বন্দনার এই শৈল্পিক উপস্থাপনা অপরিহার্য অনুসরণীয় সিলেবাস হতে পারে। ইসলাম গ্রহণের পূর্বেও একজন আরব্য নারী একজন অচেনা আগন্তুককে দেখে যেভাবে তাকে পর্যবেক্ষণ করে তার সৌন্দর্যের শৈল্পিক বর্ণনা দিয়েছেন, তা এ যুগের মুসলিম পরিচয়ের মুফতি, মুফাসসির, মুহাদ্দিসের শিক্ষায় অনুপস্থিত। হায় আফসোস! আর কতটা সময় গেলে, কত সভ্য মানুষের সাথে মিশলে তারা কুল কায়নাতের শ্রেষ্ঠতম সৃষ্টির আদব ও মহাব্বতের সবক গ্রহণ করবে। প্রিয় দর্শক, এই ঐতিহাসিক জায়গাটায় আসার ক্ষেত্রে আমাদেরকে রাস্তা চিনিয়ে যিনি নিয়ে এসেছেন, মাসুদুর রহমান সাহেব আমাদের সাথে আছেন। এই ঐতিহাসিক জায়গা সম্পর্কে আমরা তার কাছ থেকে জানতে চাই। চলুন। আলহামদুলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা, অনেক স্মৃতিময় জায়গা এই সৌদি আরবের মধ্যে রয়েছে। মক্কা, মদিনা এবং এখানে হুদাইবিয়া সহ ধরে অনেক এই জায়গা রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত।
এই জায়গাটা যে এত বরকতময় একটা জায়গা, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হিজরতের সময় এই রাস্তা দিয়ে যেতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষুধার্ত হয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তখন এই উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসেছিলেন, খাইমা দেখেছিলেন। এখানে এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুজিজা দেখিয়েছেন, যে ছাগলে একেবারে দুর্বল ছিল, যার দুধেই ছিল না, সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাত মুবারক দিয়ে ছাগলের স্থানে যখন দিলেন, ওই ছাগল সতেজ হয়ে গেল, দুধে ভরে গেল। সবাই যারা ছিল সবাই এই দুধ পান করলো। আলহামদুলিল্লাহ, আমি এখানে এসে খুবই খুশি। আসলে সবারই খুশি হওয়া দরকার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে গিয়েছেন, নবীজির মুজিজা যেখানে যেখানে প্রকাশ পেয়েছে, প্রতিটা ঈমানদার মুসলমান হৃদয় থেকে চায় সেই জায়গাটা একবার দেখা। আমরা সেজন্য আজ আপনাদেরকে এই ঐতিহাসিক জায়গায় নিয়ে এসেছি। প্রিয় দর্শক, ভিডিও ধারণ করতে করতে সন্ধ্যা নেমে গেছে। তখন প্রচণ্ড বাতাস বইছিল। মরুভূমিতে হাঁটার অভিজ্ঞতা অনেক দিনের, কিন্তু প্রচণ্ড বাতাসে মরুভূমিতে এতক্ষণ কর্মব্যস্ত থাকার অভিজ্ঞতা এই প্রথম। তায়াম্মুম করে মরুভূমির বালুর উপরেই মাগরিবের নামাজ আদায় করলাম। যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন, এমন জায়গায় নামাজ পড়তে পেরে আমরা প্রশান্ত মন নিয়ে ফিরে যাই।